বান্দা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি গুনাহ করতে যাইও না, বা গুনাহ করতে যাইও না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। পাঠানোর পর আমি আল্লাহ তোমাকে একটাই উদ্দেশ্য ছিল, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহকে তুমি রহমান বলিয়া ডাক দিবা, আমি আল্লাহকে তুমি মালিক বলিয়া ডাক দিবা। বান্দা, আমি আল্লাহকে যখন তুমি ডাক দাও, বান্দা মনে রাখবা, একটা ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে 1 সেকেন্ড পরিমাণ দেরি হয় না। বান্দা, আমি আল্লাহ তো বলেছিলাম, বান্দা আমি আল্লাহ তো তোমাদেরকে বলেছি, তুমি যতই গুনাহ করো না কেন, আমি মালিককে শুধু ডাক দাও, আমি মালিক তোমাকে মাফ করে দেব। আমি আল্লাহকে তুমি ডাক দিবা, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। বান্দা মনে রাখবা, এই দুনিয়ার জমিনে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি, যাতে তোমরা আমি আল্লাহর গোলামি করলে আমি আল্লাহকে তোমরা ডাক দিতে পারো, আর আমি আল্লাহ তোমাদের ডাকে জন্য আমি আল্লাহ সাড়া দিই। বান্দা তুমি কি জানো, আমি আল্লাহ কখনো ঘুমাই না, আমি আল্লাহ কখনো ঘুমাই না, তোমাদেরকে ঘুম পাড়াই। আমি আল্লাহ কখনো বিজির মধ্যে থাকি না, আমি আল্লাহ তোমাদেরকে সামান্য সহযোগিতা করার জন্য। কি জানি আমার বান্দা গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহর কাছে যাই, আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, তাহলে তোমাদেরকে সহযোগিতা সাহায্য করবে কি বান্দা? হায় হায় বাপ, তুমি ভুলে গেলা যে রব তোমাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, পাঠানোর পরে যে রব আপনাকে আমাকে সব কিছু দিয়েছেন, দেওয়ার পরেও কেমনে বাপ আমরা আল্লাহকে ভুলিয়া গেলাম? কেমনে বলো না বাপ, আল্লাহকে কেমনে ভুলিয়া গেলাম? যে আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, পাঠানোর পরে সব কিছুর ভিতরে সব কিছু আপনাকে আমাকে দিয়েও আল্লাহ তাআলা সব কিছুর উপরে অধিকার খাটানোর জন্য আপনাকে আমাকে দিয়েছেন। কেমনে বাপ বলো না, তুমি বলো, কেমনে তুমি আমার মালিককে ভুলিয়া গেলা? আমার মালিকের উপরে কি তুমি একটু সুই পরিমাণ নাম করে আছো? বলো না, আমার আল্লাহ কি তোমাকে দিতে কমতি দিয়েছে? বলো না বাপ, আমার আল্লাহ কি তোমাকে কোনো কিছুতে কমতি রাখছে? কেন রে বাপ তুমি আল্লাহকে ভুলিয়া গেলা? কেন আল্লাহকে তুমি ভুলিয়া গেলা কেন? অথচ আমার আল্লাহ বলেছে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নিরাশ হয়ে না, আমি আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে না, আমি আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয়ে না। আমি আল্লাহর রহমত দয়া থেকে তুমি যদি বঞ্চিত হয়ে যাও, তাইলে তোমার জন্য এই দুনিয়া অন্ধকার এবং কাল কিয়ামতের ময়দানে অন্ধকার কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে না, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে না। আমার রহমত থেকে যদি তুমি বঞ্চিত হয়ে যাও, তাইলে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন জাহান্নামকে যখন বলবো, যাও আমার বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে নিয়ে যাও, বান্দা তখন তুমি কি করবা? কি করার থাকবে তোমার কাছে? জাহান্নাম যখন নিয়ে যাবে, ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে পালাইবে, পালানোর পরে বান্দা তুমি হাহাকার করতে থাকবা, আমার মালিক ছাড়া তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ না। আমার মালিক ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না তোমাদেরকে। আমার মালিকই হচ্ছে তোমাদের জন্য আসল, আমার মালিক হচ্ছে তোমাদের জন্য রহমত ও বরকত, সব কিছু দিয়ে আপনাকে আমাকে ঘিরে রাখছে। হে বান্দা, কেমনে তুমি মালিককে ভুলিয়া গেলা? বলো না বাপ, কেমনে তুমি মালিককে ভুলিয়া গেলা? আমার মালিক তোমাকে কোনো কিছুতেই কমতি রাখে, আমার মালিক তোমাকে সব কিছু দিয়েছে। বান্দা কেন রে বাপ, বলো কেন তুমি